মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের দাবি, মার্কিন বিমান হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূলীয় কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইরান আরও দাবি করেছে যে তারা বুশেহর অঞ্চলে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাদের মতে, কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। সর্বশেষ পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এখন নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ফাহিমা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, BDS নিউজ।